মর্নিং স্যার। গুড মর্নিং স্যার, ও বেটা ফজলু চুরি করতে যায় ধরা পড়িয়েছে। চোর? তুই চোর? স্যার, চুরি করেছিস? মানুষের অধপতন শুরু হয় চুরি থেকে। চুরি করতে করতে মানুষ ডাকাত হয়, অপরাধী হয়, খুনি হয়। আর আমি জীবনে সবচাইতে বেশি ঘৃণা করি কাদের জানিস? চোর। হাবিলদার স্যার, ওকে চালান করে দাও। আপনাকে একটা কথা বলি স্যার। বলুন। আপনি একজন দারুণ। মানে? এই আপনার কথা বলার ধরন, আপনার স্টাইল একেবারে দিলীপ কুমার। কি? স্যার, ইন্সপেক্টর না হয়ে ফিল্মের হিরো হলেও আপনার ব্রাইট ফিউচার ছিল স্যার। হ্যালো। ও রত্না, আরে না না, ভুলিনি। আমাদের একমাত্র ছেলে খোকা, আজ তার জন্মদিন। আমি কি করে ভুলবো বলো? আসছে, এক্ষুনি আসছে। স্যার, জন্মদিন মানে তো বার্থডে। কি দারুণ বিউটিফুল। জন্মদিন মানে লাখ লাখ ফুল, অসংখ্য গেস্ট, বিরাট কেক, কাচ্চি বিরিয়ানি, মোরগ মশলাম। কি অপূর্ব স্যার। মিস্টার কুদ্দুস স্যার, শুনুন, আমি একজন সামান্য সাব ইন্সপেক্টর। আমার ছেলের জন্মদিনে অত খরচ করার সামর্থ্যই আমার নেই। গেস্ট বলুন আর হোস্ট বলুন, জন্মদিনের সদস্য সংখ্যা হবে 3। আমি, আমার স্ত্রী রত্না ও আমার ছেলে খোকা। আচ্ছা মা, তুমি আমাকে এত আদর করো কেন? তুই যে আমাদের একমাত্র ছেলে, নয়নের মণি, আমার বুকের ধন। তোকে আদর করবো না তো কাকে আদর করব? আমি যদি না থাকি মা, তখন কাকে আদর করবে? না বাবা, ওসব অলক্ষণে কথা বলিস না। তুই চিরজীবন আমাদের ঘর আলো করে থাকবি। মা, আজ আমার জন্মদিন, কিন্তু আব্বু এখনো আসছে না কেন? এই তো এক্ষুনি চলে আসবে। আমি ফোন করেছিলাম, বললো আমি আসছি। খোকা, আব্বু এসেছে। হ্যাপি বার্থডে টু ইউ। এত দেরি করলে যে? আমি কেক সাজিয়ে কখন থেকে অপেক্ষা করছি। ভীষণ অন্যায়, এ আমার ভীষণ অন্যায় হয়ে গেছে। খোকা, তুমি যাও আব্বু, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ আচ্ছা। হ্যাঁ। চাঁদের মতো মুখ, আহা কি দেখতে সুখ, দেখতে দেখতে স্বর্গ সুখে ভরে ওঠে বুক। দুষ্টু দুষ্টু চোখ, আহা কি ভদ্রলোক, সুন্দরী বউ দেখলে চোখের পড়ে না পলক, ও চোখের পড়ে না পলক। লক্ষ্মী বধূ তুমি আমার, কেন এত লজ্জা? সারা জীবন হোক না ফুল সজ্জা। ভালোবেসে হৃদয় তোমার আর কত কাল ভরবো, ভালোবাসতে বাসতে বুঝি অকালে হয় মরবো। চাঁদের মতো মুখ, আহা কি দেখতে সুখ, দেখতে দেখতে স্বর্গ সুখে ভরে ওঠে বুক। দুষ্টু দুষ্টু চোখ, আহা কি ভদ্রলোক, সুন্দরী বউ দেখলে চোখের পড়ে না পলক, ও হায় রে পড়ে না পলক। নাও চা খাও, বাথরুমে যাও, রেডি হও, অফিসে যাও। তোমাকে ছেড়ে যেতে ইচ্ছে করে না। আচ্ছা,
তুমি যে এরকম দুষ্টুমি করো, অথচ তোমার অফিসের স্টাফরা বলে তুমি নাকি খুব নিষ্ঠুর পুলিশ অফিসার। চোর মাস্তানদের মেরে নাকি রক্তাক্ত করে দাও। হ্যাঁ, ঠিকই বলে। আমি পৃথিবীতে অন্যায়কে বরদাস্ত করতে পারি না, বিশেষ করে চুরি। রত্না, চুরি যে মানুষের কত বড় সর্বনাশ করে তা আমি নিজের চোখে দেখেছি। বাবা মা মারা যাবার পর আমি যে চাচার কাছে মানুষ হয়েছিলাম, তিনি ছিলেন আহমেদ টেক্সটাইল মিলের ক্যাশিয়ার। একদিন অফিসের টাকা এনে বাড়িতে রেখেছিল এবং সে রাতেই চোর চুরি করে সব টাকা নিয়ে যায়। চোরের অপবাদ নিয়ে চাচার চাকরি চলে গিয়েছিল, আর চাচাই মিথ্যে কলঙ্ক থেকে বাঁচতে আত্মহত্যা করে বিদায় নিয়েছিল পৃথিবী থেকে। আই এম সরি। একটা চোর চুরি করে একটা সংসারকে শেষ করে দিয়েছে। শুধু আমার চাচা নয় রত্না, এদেশের অনেক সংসার, অনেক স্বপ্ন, অনেক ভবিষ্যৎ চোরদের জঘন্যতম অপরাধের জন্য ভেঙে চুরে খান খান হয়ে যায়। চোরকে আমি ঘৃণা করি রত্না, চুরিকে আমি মহাপাপ বলে মনে করি। থাকো সব কথা, তোমার অফিসের সময় হয়ে গেছে। খোকা উঠেছে? উঠেছে, ওর এক বন্ধুর সাথে কথা বলছে। বাবাকে বলেছিলাম, বাবা বলেছে এসব ক্লাবের পিকনিকে না যেতে। দূর বোকা, তোর বাবাকে বলতে গেছিস কেন? আমার বাবা আমাকেও নিষেধ করেছিল। আমি না শুনে বাবার পকেটে টাকা চুরি করেছি। চুরি? না না, আমি পারবো না। কেন পারবি না? তোর বাবার মানি ব্যাগে কত টাকা থাকে তার কি হিসাব রাখে? তুই ওখান থেকে 50 টাকা নিয়ে নিবি? আমার ভয় করে। ভয় কিসের? যা যা না। তুমি সবচাইতে বেশি ঘৃণা করো সেই চোর তোমার ঘরে, তোমার রক্তের ছেলে খোকা চোর। এই নে, চুরি করে এনেছি। খোকা, তুই টাকা চুরি করেছিস? তুই চোর? বাবা! চুপ! তোর মতো চোরের বাবা আমি নই, যে চোরকে আমি সারা জীবন ঘৃণা করে এসেছি, আর সেই চোর আমার ঘরে। তোকে আজ আমি মেরে ফেলবো। চোর ছেলে, তোমার ছেলে মানিব্যাগ থেকে টাকা চুরি করেছে। টাকা চুরি করেছে? হ্যাঁ। খোকা, তুই টাকা চুরি করেছিস? আমি আর চুরি করবো না, আর কোনোদিন চুরি করবো না। একবার যে চুরি করে সে আর এই পথ কোনোদিন ছাড়তে পারে না। তোর হাত আমি কেটে ফেলেছি। আমাকে বাঁচাও মা, আমাকে বাঁচাও। ওকে ছেড়ে দাও বাবা, আমি আর চুরি করবো না বাবা, চুরি করবো না বাবা। ওকে ছেড়ে দাও। খবরদার, তুমি দরজা খুলবে না। আজ ওকে শাস্তি পেতে দাও, তাহলে সারা জীবন মনে থাকবে আর কোনোদিন চুরি করবে না। খবরদার, তুমি দরজা খুলবে না। আজ ওকে শাস্তি পেতে দাও, তাহলে সারা জীবন মনে থাকবে আর কোনোদিন সে চুরি করবে না। চুপ! কোন চোর ছেলের বাপ আমি না। তুই চোর, তোর হাত আজ আমি কেটে ফেলবো। খোকা খেয়েছে? না, তুমি না করেছো বলে আমি দরজাও খুলিনি। কি বলছো তুমি? এত বেলা হয়ে গেছে, খোকা এখনো খায়নি? তুমি কেন ওকে খাওনি? তখন আমার মাথা গরম ছিল। যাও যাও, নিয়ে এসো। খাবি?
ড্রাইভার, শিগগিরই ওকে গাড়িতে তো। কেমন আছো বাবা? কে আপনি? আমি হাসান চৌধুরী। কে তুমি? কোথায় যাবে? কি নাম তোমার? নাম? কি নাম আমার? কোথায় যাব আমি? ডাক্তার। হ্যাঁ, যা আশঙ্কা করেছিলাম তাই মিস্টার চৌধুরী। ওর ব্রেন এক্সরে রিপোর্টে ব্রেন টিস্যুতে আঘাত দেখতে পেয়েছিলাম, তাতেই ওর স্মৃতি লোপ পেয়ে গেছে। তাহলে তাহলে ও কি আর জানতে পারবে না? ওকে কি নাম ওর? সেটার সম্ভাবনা বলা যায় 90% কম। আপনি আননেসেসারি টেনশনে থাকবেন না। দুবার আপনার হার্ট অ্যাটাক হয়েছে, এখন টেনশনলেস থাকাই ভালো। আচ্ছা চলে মিস্টার চৌধুরী। কে আমি? কি নাম আমার? তোমার নাম মানে তোমার নাম রাজু। তুমি আমার এখানেই থাকো, আমি তোমার মামা। মামা? হ্যাঁ। পাপা মামনি, আমার লক্ষ্মী মামনি। ওকে পাপা। ওর নাম রাজু, তোমার খেলার সাথী। আজ থেকে ও এখানেই থাকবে। খোকা, খোকা। না, কোনো প্রবলেম নেই। ছেলের শোকে এর মূল কারণ। ছেলেকে খোঁজার চেষ্টা করুন আশরাফ সাহেব। সব রকম চেষ্টাই করেছি, প্রত্যেক থানায় থানায় খবরও দিয়েছি, কিন্তু কোনো খোঁজ পাচ্ছি না। কোথায় যে গেল ছেলেটা? তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো বাবা? না মামা, আমি ওর অসুবিধা হতে দিলে তো। তুমি চলে গেলে আমরা একসাথে দুধ খাবো, একসাথে খেলবো, দুজনে একসাথে খাওয়া দাওয়া করবো। দুজন না মামুনি, বলো আমরা চারজনে একসাথে খাবো। কেমন আছো মামুনি? আরে একেবারে শুকায় পাটখড়ি হয়ে গেছে। ইয়াকুব জি, ওসব মায়ার ঢং অনেক দেখিয়েছো, এখন কি মতলবে এসেছো তাই বলো। সি সি ভাইজান, এ কি বলছেন আপনি? ভাইয়ের বাসা ভাই আসবে তো মতলব কিসের? ভাইয়ের বাসা বলতে লজ্জা করে না? বাবার মৃত্যুর পর সব সম্পত্তি যখন জোর করে দখল করে নিয়েছিলি, তখন কোথায় ছিল তোর ভাইয়ের প্রতি দরদ? একটা বাইজিকে যখন বিয়ে করেছিলি, তখন কোথায় ছিল তোর ভাইয়ের প্রতি শ্রদ্ধা? সব ওই বেটির দোষ। ওই বেটি নাচ দেখাইয়া আমারে দিয়ে অমানুষের কাম করাইছে, তারপরে পোলারে আমার কাছে দিয়া গর্তে তলায় গেছে। এখন আপনি একমাত্র ভরসা। এসব বলে এর আগেও অনেক টাকা নিয়েছিস, মদ আর জুয়া খেলে সব উড়িয়ে দিয়েছিস। মদ কিন্তু আমি খাই নাই, মদ আমারে খাইছে। জুয়া আমি খেলি নাই, জুয়া আমারে খেলছে। এই জন্য সব লাথি মাইরা আপনার কাছে চলে আসছে ভাইজান। আমার কাছে এসে তোর আর কোনো লাভ হবে না। আমি একটি পয়সাও তোকে আর দেব না। চলে যা এখান থেকে। কোথায় যাবো ভাইজান? এই দিন দুনিয়ায় আপনি ছাড়া আমার আর কি আছে? এখান থেকে চলে গেলে মরণ ছাড়া আমার আর কোনো গতি নাই। আমার এখানে তোর ঠাই নেই, তুই যে করে চুলোয় গিয়ে মর। ভাইজান আমার মাফ করে দেন ভাইজান। এই আপনার ভাতিজা সরল অবুজের মুখের দিকে চাইয়া আমারে আপনার পায়ে একটু ঠাই দেন ভাইজান, প্লিজ। না ভাইজান, কি হয়েছে ভাইজান? ভাইজান আপনার শরীরের তো যখন তখন অবস্থা, আমারে মাইরা ফেললেও আমি এখান থেকে যাব না। এইখানে থাইকা বাকি জীবন আপনার সেবা করে পুণ্য কামায় তারপরে যাব, যদি আপনি অনুমতি দেন। বাবা চাচা থাকুক না, আমার চাচাকে থাকতে দিন। ঠিক আছে, রুবি আর রাজু যখন বলছে তখন আমি তোকে থাকতে দিচ্ছি। ভাইজান আমার অশেষ দয়া ভাইজান। This is the last chance. এসো মা, তোমার স্কুলের সময় হয়ে গেছে। এসো রাজু, আজ আমি তোমাকে স্কুলে ভর্তি করিয়ে দেবো।
মা, আমি যদি কখনো হারিয়ে যাই তাহলে কাকে আদর করবে মা? মনটা শক্ত করো রত্না। ও যে আমারও একমাত্র সন্তান। কত সাধনার পর তোমার কোল আলো করে এসেছিল খোকা। জন্মের সময়কে বাঁচাতে গিয়ে তোমাকে অপারেশন পর্যন্ত করতে হয়েছিল। তুমি আর কোনোদিন মা হতে পারবে না। বুকে পাথর বাঁধো রত্না। দেখো, আমাদের সন্তান আমরা একদিন না একদিন ফিরে পাবোই। হ্যাঁ, ধরতে পারো না। দাঁড়াও, দাঁড়াও। রাজু, আজ যেমন তুমি ওর খেলার সাথী, তেমনি সারা জীবন তুমি ওর খেলার সাথে থাকবে তো? থাকবো মামা, চিরদিন থাকবো। আসসালামু আলাইকুম ভাইজান। তুই আবারও মদ ধরেছিস? হ্যাঁ ভাইজান, বুকের ভিতরে যন্ত্রণাটা কুটুকুর করে, তাই নিভাইতে ধরছি। শয়তান, বেরিয়ে যা, বেরিয়ে যা আমার বাড়ি থেকে। আচ্ছা। ভাইরানের লেগে তো আমি ভিতরে ঢুকি নাই ভাইজান। ঢুকছি তোমার এই বাড়ি, এই দুনিয়া থেকে চিরতরে বাইর করতে। কি কি বললি শয়তান, বদমাশ? তোকে আজ আমি গুলি করে মারবো, তোকে আজ আমি গুলি। আরে ভাইজান, কষ্ট হয়, বড় কষ্ট। আমারও কষ্ট হয়, সম্পত্তির কষ্ট, টাকার কষ্ট। এই দলিলে একখান সই করে দেন, আমার কষ্ট শেষ। এই ওষুধ আপনার, আপনার কষ্ট শেষ। দলিল সই করেন। দলিলটা চিরা ফেলাইলেন, তাহলে মরেন। আরে ভাইজা, নিশা দুনিয়ায় আমাকে রাইখা তুমি ফুই গেলা। উকিলের বাচ্চা আসে না কেন? আরে উকিল সাহেব, আসেন 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 আসেন, বসেন বসেন। আমি ভাবছিলাম আপনার কাছে যাব। চৌধুরী সাহেব মৃত্যুর আগে যে উইল করে গেছেন, তাই শোনাবার জন্য আমি এসেছি। শোনান, জলদি শোনান। চৌধুরী সাহেবের উইল অনুযায়ী তার সমস্ত স্থাবর অস্থাবর যাবতীয় সম্পত্তির একমাত্র ওয়ারিশ তার মেয়ে রুবি। কম কি? একটু ভালো করে পড়েন তো। ভালো করেই পড়ছি, তবে 18 বছর পর বিয়ে করে রুবি সবকিছু পাবে। তার আগে একটি ট্রাস্টি বোর্ড সমস্ত সম্পত্তি দেখাশোনা করবে। আর যদি তার আগে রুবির মৃত্যু হয়, তবে সবকিছু ট্রাস্টি বোর্ডের হয়ে যাবে। না না, রুবি মা মরবো কেন? মরবে না। ট্রাস্টি বোর্ডের কপালে জুতা মাইরা সব সম্পত্তির মালিক হইব আমার মামনি।
কাঁদিস না মা, কাঁদিস না, আমি আছি। চাচা হয় বাবার মতো, আমি বাবার মতো সব করব। চাকর হইয়া মালিকের ঘরে ঢোকার সাহস তোরে কে দিছে? কে দিছে? চাচা, ও চাকর না, ও আমার বন্ধু, আমার সাথী। হ্যাঁ, সাথী? বাড়ি থেকে বের হও, বের হও। ও চলে গেলে আমিও চলে যাব। হ্যাঁ? রাজু না থাকলে আমি বাঁচবো না চাচা। মরে যাবে? রুবি মরে গেলে তো আমার কোটি টাকার সম্পত্তিও শেষ। না না, এটা তো হইতে পারে না, অন্য ব্যবস্থা নিতে হবে। মা, আমি বুঝতে পারি নাই তোমার গরিবের প্রতি এত মায়া। দেখলি বড়লোক মেয়ের মনে তোদের জন্য কত দরদ। তবে বেকার বসে খাওয়া এ বাড়িতে চলবে না, এখন থেকে কাজ করে খাবি, শরীরও ভালো থাকবে, খেতেও লজ্জা করবে না। তোর কাজ হবে গাড়ি পরিষ্কার করা, গ্যারেজে থাকবি, যা। রে, কথা কানে যায় না? গ্যারেজে যা। মামনি, তুমি বড় হলে বুঝবা চাচা তোমার বাবার কাম করতেছে। এখন যাও, ডনের সঙ্গে খেলো গিয়া। চলো, আমি আর তুমি খেলা করি। না, আমি তোমার সাথে খেলবো না। হ্যাঁ? রাজু, তোমার খুব কষ্ট হচ্ছে না? না রুবি, তোমার মুখের দিকে চেয়ে আমি সব কষ্ট সয়ে নেব। আমাকে নিয়ে তুমি ভেবো না, দেখো আমার কোনো কষ্ট হবে না। রুবি, ভবিষ্যতে ওই ছোট লোকের সাথে তোমাকে যেন আর না দেখি, কথাটা মনে থাকবে? জি চাচা। যাও। ওঠ। সকাল বেলায় কাচের পিরিচে নাস্তা, কাপড় খোল। নাস্তা খোল। যা, যা, গাড়ি মোচ। এত মার খাবার পরেও এখানে পড়ে আছো কেন বাবা? তোমার উপর এত অত্যাচার যে আমার সহ্য হয় না। চলে যাও এখান থেকে, চলে যাও। না চাচা, রুবিকে একা ফেলে আমি কোথাও যাব না। আমি যে মামাকে কথা দিয়েছি চাচা, সারা জীবন আমি রুবির পাশেই থাকবো। গাড়িতে ময়লা কেন? 3 বেলা কারি কারি গেল আর কাজের সময় ফাঁকি। আজ তোকে আমি কাজ শিখিয়ে ছাড়বো। ডন, তোমাকে না কতদিন বলেছি ওর গায়ে হাত তুলবে না? কিন্তু কাজ না করলে শাস্তি দেওয়া মালিকের কর্তব্য। মালিক তুমি নাও, মালিক আমি। তুমি মালিকের সামান্য একজন আশ্রিত। মালিক হওয়ার স্বপ্ন দেখা ভুলে যাও। চলো রাজু। রাজু,
তোমাকে না কতবার বলেছি মেম সাহেব বলবে না। পাপা তোমাকে আমাদের বাড়িতে চাকর করে নয়, আমার খেলার সাথী করে, আমার বন্ধু করে রেখেছিল। এসো। মেম সাহেব আসতে চালান, অ্যাক্সিডেন্ট করবে তো। মেম সাহেব প্লিজ আসতে চালান। মেম সাহেব প্লিজ, অ্যাক্সিডেন্ট করবে। মেম সাহেব থামান, গাড়ি থামান। মেম সাহেব অ্যাক্সিডেন্ট করবে তো, গাড়ি থামান। মেম সাহেব কি হয়েছে? কাঁদছেন কেন? কেন তুমি আমাকে মেম সাহেব বলো? কেন তুমি আমাকে এড়িয়ে চলো? আপনার জন্য মেম সাহেব, আমার জন্য আপনার উপর ওরা অত্যাচার করবে, আমি তা সইতে পারবো না। কিন্তু তাই বলে তুমি আমাকে মেম সাহেব বলে ডাকবে? একটা কথা মনে রেখো রাজু, আমি তোমার ছিলাম, তোমারই আছি, চিরকাল তোমারই থাকবো। আর তাই জীবনে চলার পথে তোমাকে চাই সাথী হিসেবে, বন্ধু হিসেবে, ভালোবাসার মানুষ হিসেবে। তাই মেম সাহেব নয়, আমি তোমার রুবি হতে চাই। রুবি? রাজু, রুবি কাঁদে না রত্না, প্লিজ। আমার খোকার আজ 21 বছর পূর্ণ হলো। হ্যাঁ, খোকাই বাড়ি ছেড়ে চলে গেছে, আজ 12 বছর পূর্ণ হয়ে গেল। এক চোখ। এখন আর সেই খোকাকে দেখলে আমরা আর চিনতে পারবো না। কিন্তু খোকা আমাদের দেখলে ঠিকই চিনতে পারবে। না, চিনতে পারবে না। চিনতে পারলে সে নিশ্চয়ই ফিরে আসতো। খোকা আমাদের ভুলে গেছে, ভুলে গেছে। ইন্সপেক্টর, ওদের সবাইকে থানায় নিয়ে এসো, যাও। ইয়েস স্যার। কুইক। তোরা কি শুধু গাধার মতো মারি খেয়েছিস? এতদিন ধরে কষ্ট করে যে নাম আমি গড়ে তুলেছি, সেই নাম তোরা মাটির সাথে মিশিয়ে দিয়েছিস। আরে দোস্ত, আউট। তুমি হঠাৎ এতদিন পর কোত্থেকে এলে? আর আসবো কি, এসেই তো দেখলাম একটাকে মেরে রেখেছো। বেঈমানির সাজা দিয়েছি। যাক ইয়াকুব, তোমার কথা বলো, কি করছো তুমি? একটা মুরগি পুষ্টি 4 মাস পর ডিম দেবে, বুঝলে দোস্ত? সোনার ডিম। আমার ভাইজানের মেয়ে 4 মাস পর 18 বছর পূর্ণ হবে। তুমি তো জানো সব। ও হ্যাঁ হ্যাঁ, তার ঝামেলা কি? ডনের সাথে বিয়ে দিয়ে দাও, ব্যাস। মাল ও মেয়ে দুটোই তোমার। কিন্তু আঙ্কেল, মেয়ে আমাকে পছন্দ করে না। শয়তানকে তো কেউ পছন্দ করে না বাবা, করিয়ে নিতে হয়। তুমিও করিয়ে নাও। মেয়ে মানুষকে ধরতে না জানলে বাইন মাছের মতো পিছলে বেরিয়ে যাবে। আস্তে আস্তে ভালোবাসা দাও, মনে জায়গা করে নাও, বাস। আরে সে তো দেবেই। এই ব্যাপারে মাশাআল্লাহ আমার ছেলের অনেক বিখ্যাত বিখ্যাত ইতিহাস আছে, যার তুলনা হয় না। কিন্তু বিল্লাহ, সেই ফন্দিতেও যদি কাজ না হয়, তখন আমার কাম আমি করব। তোমাকে ভাবতে হবে না। তবে প্রপার্টি 50%
আমাকে দিতে হবে। আমি রাজি। রুবির কাছে যাও, যাও। হাই ডার্লিং। ডার্লিং? কাকে বলছো ডার্লিং? কেন, তোমাকে। আই লাভ ইউ ডার্লিং। রিয়েলি? সত্যি তুমি আমাকে ভালোবাসো? ইয়েস। ডোন্ট টাচ মি। এই কামসুরা, তুই কি দেহস? তুই বুঝবি না। ভালোবাসার মতো ধরাধরি হয় না। তা তুমি যে আমাকে ভালোবাসো তার প্রমাণ দিতে পারবে? প্রমাণ? ইয়েস পারবো। তুমি যা বলবে আমি তাই করতে পারবো। প্রয়োজনে তোমার জন্য আমার জান হাজির। না নো, অত বড় স্যাক্রিফাইস আমার দরকার নেই। সিম্পল একটা পরীক্ষা আমি নিতে চাই। তুমি শুধু আমাকে ছোট্ট একটা পরীক্ষা দাও। তোমার একটা আঙুল কেটে আমায় উপহার দাও, আমি সব সময় ওটা আমার কাছে রাখবো। আঙ্গুল? তোমার যদি কাটতে ভয় হয় তাহলে আমাকে দাও, আমি কেটে নিচ্ছি। না না না। চুপ কর। কি হইল? বাড়ির চাকর বাকরের গায়ে হাত দিতে তো লজ্জা করে না? এই কালা ভোলা, কি হয়েছে? তুই কর। না কিছু না চাচা, আপনার পোলায় আপার লগে ভালোবাসার অ্যাক্টিং করতে গেছিল, ফল অফ হয়ে গেছে। চুপ, যা এখান থেকে। ওই আয়। আচ্ছা আচ্ছা। তোর জন্য আমি কোটিপতি হইতে পারবো না, একটা মাইয়ারে পটাইতে পারো না। বেকুবের বাচ্চা, বেকুব। রুবি, কি মজা। রাজু প্লিজ। রাজু, এইভাবে মেলামেশা করলে দুজনের কপালেই দুঃখ আছে। দুঃখ কেন চাচা? কোথায় তুই আর কোথায় রুবি? গরিব আশ্রিত একটা ছেলে কোনোদিন ধনী মালিকের মেয়ে স্বামী হতে পারে না, কিন্তু আমরা দুজন দুজনকে ভালোবাসি। একে ভালোবাসা বলে না, বলে খেলা, ধনীদের একটা খেলা। তুই ভেবে দেখ, কে তুই, কি তোর পরিচয়, কে তোর বাবা মা, কি পরিচয় নিয়ে তুই রুবির স্বামী আবার স্বপ্ন দেখিস? আমি তোকে ভালোবাসি বলেই তোকে বাস্তবটা মেনে নিয়ে রুবির জীবন থেকে সরে যেতে বলছি। এতে এতে দুজনের মঙ্গল হবে বাবা, দুজনের মঙ্গল হবে। না না, আমি রুবি জীবন থেকে সরে যেতে পারবো না। ওকে যে আমি ভালোবাসি, ভালোবাসি, কিন্তু কি আমার পরিচয়, কোথায় আমার ঠিকানা, কি আমার মা, কি আমার বাবা? সালাম স্যার, আমি এসপি আশরাফ বলছি। ইয়েস স্যার, আমি ওদের কজনকে ধরেছি স্যার, কিন্তু আসল লোকগুলো পালিয়ে গেছে, আর যারা ধরা পড়েছে তারা কিছু বলতে পারে না। ইয়েস স্যার, আমি যথাসাধ্য চেষ্টা করব পুরো ক্রিমিনাল দলটাকে ধরার জন্য। ইয়েস স্যার, থ্যাংক ইউ স্যার। ফুলি, এই ফুলি। জি আপা। জলদি মিষ্টি নিয়ে আয়। কেন আপা? আমার পরীক্ষার রেজাল্ট আউট হয়েছে, আমি পাস করেছি। রাজু। রুবি তুমি? হ্যাঁ করে বলছি। 1 2। আরে কি হয়েছে বলবে তো? আমি পরীক্ষায় পাস করেছি।
কাটালতা কাটালতা দেয়াল বায়ে উপরে উঠে আমার স্বপ্নের দেয়ালে ফাটল ধরাতে চায়। আমি লতা কাইটা ফেলামো, শানকিও ভেঙা ফেলামো। চাচা যান নয়, বল স্যার। মালিকের মেয়ের সাথে প্রেম করার মজা এখন তোকে দেখাবো। তুই যে হাত দিয়ে রুবিকে স্পর্শ করেছিস, আমি তোর সেই হাত ভেঙে দেবো। রাজুকে ছেড়ে দিতে বলুন। ওকে আজ আমি শেষ করে দেবো। ওর এত বড় সাহস, চৌধুরী বংশের ইজ্জতের উপর নজর দেয়। মার ডন মার। চাচা, রাজুকে ছেড়ে দিতে বলুন। চাচা, ওকে আজ আমি গুলি করে মারবো। Where is my gun? চাচা, চাচা আমার কথা শুনুন। চাচা প্লিজ, চাচা প্লিজ, চাচা আমার কথা শুনুন। আমি জানতে চাই কেন রাজুকে মারা হচ্ছে। এই জন্যে যে চৌধুরী বাড়ির একমাত্র প্রদীপের দিকে সে হাত বাড়িয়েছে। এতে রাজুর কোনো দোষ নেই। আমি রাজুকে ভালোবাসি। আমি রাজুকে ভালোবাসি না। চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের একমাত্র উত্তরাধিকারিনী ভালোবাসবে চাল চুলোহীন বাপ মার পরিচয়বিহীন সামান্য এক বাড়ির চাকরকে? দুনিয়া উল্টে গেলেও তো সম্ভব নয়। তারপরও রাজুকে আমি ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। চাচা, রাজু আমার জীবন। তাহলে ওই জীবনকে আজ আমি নিজের হাতে গুলি করে শেষ করব। চাচা, 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 আমি আপনার পায়ে পড়ি, আপনি ওকে ছেড়ে দিন। ওকে মারবেন না চাচা, প্লিজ চাচা, প্লিজ ওকে ছেড়ে দিন। প্লিজ ওকে ছেড়ে দিন। কিন্তু তার আগে তোকে ছোট লোকের বাচ্চাকে গিয়ে বলতে হবে তুই ওকে ভালোবাসিস না, নইলে আজ ওকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। ছেড়ে দাও ওকে। রুবি, রুবি, রবি নয়, বলো মেম সাহেব। এ তুমি কি বলছো রুবি? তুমি নয়, বলো আপনি। রুবি, বামন হয়ে চাঁদে হাত বাড়াতে চাও? রুবি, কে তোমার রুবি? আমি রুবি চৌধুরী, চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের একমাত্র উত্তরাধিকারিণী। আমার কোটি কোটি টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, বংশ পরিচয় আছে। আর তুমি কি আছে তোমার? কোন সাহসে তুমি আমার দিকে হাত বাড়াতে চাও? কোন যোগ্যতায় তুমি আমাকে আপন করে পেতে চাও? ভেবেছো আমার দুর্বলতার সুযোগ নিয়ে তুমি এই সমস্ত সম্পত্তির মালিক হয়ে যাবে? ভেবেছো আমাকে বিয়ে করে তুমি কোটিপতি হয়ে যাবে? না না ম্যাম সাহেব, না। আপনারা বড় লোক, আপনারা চেনেন শুধু টাকা, অর্থ, ঐশ্বর্য আর সম্পদ, কিন্তু জানেন না মানুষের ভালোবাসার ঐশ্বর্যের কাছে সম্পদের ঐশ্বর্যের কোনো মূল্য নেই। আমরা গরিব, আমাদের আছে ছোট্ট একটা মন, আছে বুক উঁচা করে ভালোবাসা। টাকার অঙ্কে সে ভালোবাসাকে পরিমাপ করা যায় না মেম সাহেব। চুপ, চুপ, আর একটাও কথা না। এই মুহূর্তে তুমি এই বাড়ি ছেড়ে চলে যাও। তোমার মুখ আমি আর দেখতে চাই না। বেরিয়ে যাও। I said get out! হ্যাঁ হ্যাঁ, আমি চলে যাচ্ছি। এখানে আর এক মুহূর্ত আমি থাকবো না। যে বাড়িতে মানুষ বাস করে না সে বাড়িতে রাজু থাকবে না। দিনের পর দিন কতগুলো পশুর অন্যায় অত্যাচার সহ্য করে আমি এতদিন মুখ বুঝেছিলাম একজন একজন মানুষের দিকে তাকিয়ে, কিন্তু আজ জানলাম সে মানুষটা ওই পশুদের একজন। আমি যাচ্ছি মেম সাহেব। শুধু একটা কথা জেনে রাখবেন, রাজুর গায়ে যারা হাত দিয়েছে তাদের হাত ভেঙে দেওয়ার ক্ষমতা এই রাজু তখনও ছিল, এখনো আছে। আমি কাউকে কিছু বলিনি, শুধু আপনার জন্য মেম সাহেব, শুধু আপনার জন্যে। আব্দুল চাচা ঠিকই বলেছিল, আপনাদের কাছে ভালোবাসা একটা খেলা। রাজু খেলা শেষে ছুঁড়ে ভেঙে ফেলেন। রাজু, আমি আর খেলার পুতুল হয়ে থাকবো না চাচা, আমি আর থাকবো না।
না ভাই, বিশ্বাস করেন, আমি চোর না, আমি চোর না। চোরের মার বড় গলা মার। বিনা কারণে রাজু জীবনে অনেক মার খেয়েছে, কিন্তু আর না। আজ থেকে শুরু হলো রাজুর মারার পালা। ওস্তাদ, কে তোমরা? আমরা তোমার চামচা। চামচা মানে? আজ থেকে আমরা তোমার সাগরেদ, আর তোমাকে বানাতে চাই এই এলাকার সর্দার, মানে মাস্তান সর্দার। বেল নিন। 1100, 1100 টাকা। ক্যাশ থেকে আরো 900 টাকা দাও। মানে? মানে আবার কি? আজ থেকে আমার সপ্তাহ 2000 টাকা। 1100 টাকা কেটে আরো 900 টাকা দাও। এইটা বিল্লা জিলানির বার, বেশি রংবাজি করলে হাড্ডি গুঁড়া করে দেব। তোর বিল্লা জিলানিকে বলিস, যারা হারাম খায়, অন্যায় ভাবে মাল কামায়, আজ থেকে রাজু মাস্তান তাদের জম। মনে রাখিস, সপ্তাহ 2000 টাকা। রাজু মাস্তান? কে রাজু মাস্তান? চিনি না বস, আগে কখনো দেখিনি, নামও শুনিনি। এসব নতুন মাস্তানরা বড় ভয়ানক হয় জব্বার। জন্মতে শেষ না করলে বড় হয়ে ঘরের মধ্যে হাত ঢুকিয়ে দেয়। খোঁজ নে, কে এই মাস্তান? রাজু মাস্তান নতুন মাস্তানি লাইনে ঢুকেছে। ঠিক আছে, আমি আসছি, ওর মাস্তানি আমি বের করে দেব। কি হয়েছে? আর বলো না, শহরে এক নতুন মাস্তানের উদয় হয়েছে, রাজু মাস্তান। রাজু মাস্তান? হ্যাঁ, কাল অনেক লোককে মেরেছে, আজ এক নেশার আড্ডা ভেঙে দিয়েছে। নেশার আড্ডা ভেঙে দেওয়া তো ভালো কাজ। হ্যাঁ, ভালো কাজ, কিন্তু ওটা ওর জন্য নয়। পুলিশের কাজ পুলিশ করবে, আইন হাতে নেওয়ার অধিকার তোর নেই। শোনো, বলো। তুমি না বললে নতুন মাস্তান হয়েছে? হ্যাঁ। নতুন যখন তখন মেরে শাসন না করে একটু বুঝিয়ে বলো, তাহলেই মাস্তানি ছেড়ে দেবে। না রত্না, না, ও তোমার ভুল ধারণা। এসব মাস্তানরা বাপ ছাড়া মা ছাড়া পথে পথে ঠোকর খেয়ে বড় হয়েছে, স্নেহ মমতার মূল্য ওরা বোঝে না। এদের জন্য দরকার শাসন। বাঁকা পথ থেকে সোজা পথে আনতে হলে মারের শাসন দরকার। শাসন শুধু মেরেই হয় না, আদরেরও শাসন হয়। মনে করে দেখো খোকার কথা, সেদিন যদি তাকে ভয়ের শাসন না করে আদরের শাসন করতে, তাহলে সেদিন সে বাড়ি ছেড়ে যেত না। খোকা রাজু এক হলো না রত্না। খোকার শরীরে ওর বাবার সৎ আদর্শের রক্ত বইছে, ওর মার স্নেহ মমতা আছে। আর রাজু একটা পথের ছেলে, গুন্ডা মাস্তান। আকাশ আর মাটির পার্থক্য। আকাশ কিন্তু মাটির সাথে দিগন্তে মিশে যায়। তোমার ছেলে খোকা হয়তো এখন পথের ছেলে হয়ে গেছে। না, পথের ছেলে হলেও ওর রক্ত নিষ্ঠায়নি। প্লিজ রত্না, স্নেহ মমতা দিয়ে পুলিশের শাসন চলে না। পুলিশের মনে চোর গুন্ডা মাস্তানদের জন্য কোনো মায়া মমতা থাকা উচিত নয়। তারপরও আমি তোমাকে অনুরোধ করছি, যদি তুমি সুযোগ পাও তাহলে আদর স্নেহ ভালোবাসা দিয়ে অন্তত একটা মাস্তানকে ভালো করে দেখাও। আমি অবনত মস্তকে তোমাকে স্যালুট করব। তুমি রাজু মাস্তান? জি। তুমি নতুন এবং প্রথম বলে আমি তোমাকে সতর্ক করে দিয়ে যাচ্ছি, ভবিষ্যতে কোনোদিন যদি তোমাকে মাস্তানি করতে দেখি বা শুনি, তাহলে আমি তোমার বাবার নাম ভুলিয়ে দেব। বাবার নাম তো অনেক আগে ভুলে গিয়েছি স্যার।
কিন্তু আমার উপর কেউ যদি অন্যায় অত্যাচার করে তাকে আমিও ছাড়বো না। তুমি আমাকে থ্রেট করছো? তোমাকে নতুন যখন, তখন মেরে শাসন না করে একটু বুঝিয়ে বলো, দেখবি মাস্তানি ছেড়ে দেবে। মারুন! থামলেন কেন? মারুন! দেখো রাজু, তুমি যে জীবন শুরু করেছো এর পরিণাম ভালো হয় না, হতে পারে না। তুমি জীবনটা ছেড়ে দাও। যদি না ছাড়ি তাহলে কি আপনি আমার পরিণতি খারাপ করে দেবেন? মনে রাখবেন, আমার পরিণতি যে খারাপ করতে আসবে আমিও তার পরিণতি খারাপ করে দেব। শাট আপ! আই সে শাট আপ! তুমি যত বড় রংবাজি হও না কেন, মনে রেখো পুলিশের চাইতে বড় ক্ষমতাবান তুমি নাও। আমি তোমাকে প্রথম এবং শেষবারের মতো সাবধান করে দিচ্ছি, মাস্তানি ছেড়ে দাও, তাহলে ফল ভালো হবে না। কে? ও ইনফর্মার? কি বললে? হিরোইন পাচার কোথায়? Hands up! Inspector Mahabu, block them. Yes, sir. Hands up! মাল বের করো। রাজু মাস্তান ঈদগাহ বস্তিতে থাকে, এসপি আশরাফের সাথে শত্রুতা। বাহ 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 বাহ! হ্যালো, কি কি বললি? এসপি আশরাফ আমার মাল সহ লোকদের ধরে নিয়ে গেছে? ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি। স্যার, ফাটায় দিছেন স্যার, পেপার আপনার এই হিরো বানায় দিছে। স্যার, আপনারে দেখতে কিন্তু হিরো ছবির নায়ক শাহরুখ খানের মতো লাগে। শাহরুখ খান হিরো ছবির হিরো না। ও সরি স্যার, মানে হিরো ছবির। আসেন আসেন স্যার, বসেন, আপনারে নিয়েই কথা হচ্ছিল। এই শহরে সবাই আমাকে নিয়ে আলোচনা করে, এটা নতুন কিছু নয়। বিল্লাকে নিয়ে কথা বলা যায়, কিন্তু ওর খাবার খাওয়া যায় না। ওহো, আপনার এখানে এয়ার কন্ডিশন আছে স্যার, কিন্তু নষ্ট। এয়ার কন্ডিশন ছাড়া আমি আবার থাকতে পারি না। তাহলে তো আপনার অনেক অসুবিধা হবে মিস্টার বিল্লা। অসুবিধা? হ্যাঁ, কারণ ক্রিমিনালদের জন্য সরকার যে জেলখানা তৈরি করেছে তাতে এয়ার কন্ডিশন নেই, আর খুব তাড়াতাড়ি আপনাকে সেখানে যেতে হবে। হোয়াট? ইয়েস, গেট আউট অ্যান্ড গেট লস্ট। এসপি সাহেব, আমি আপনার সাথে বন্ধুত্ব করতে এসেছিলাম। অপরাধীদের সাথে পুলিশের বন্ধুত্ব করতে হলে দেশটা অপরাধের রাজত্ব হয়ে যাবে। তোমার সাথে যার বন্ধুত্ব হবার কথা, সেই হাত কড়া খুব তাড়াতাড়ি তোমার হাতে পড়িয়ে মিতালি করিয়ে দেব। নাও গেট আউট। জব্বার, আমাকে এসপি আশরাফ অপমান করেছে, চরম অপমান। আমি এর শোধ চাই। আশরাফ আমার লোকদের ধরেছে, আমার মাল ধরেছে, কোটি কোটি টাকার মাল। আমি এর প্রতিশোধ নেব। মালের জন্য জান ওকে আমি খতম করে দেব। কিন্তু বস, এসপি আশরাফ মারা গেলে শহরে হইচই পড়ে যাবে। Shut up! তোর মতো বুদ্ধি নিয়ে আমি চলি না। আমি এক ঢিলে 2 পাখি মারব।
আশরাফ মারা যাবে রাজুর হাতে। রাজুর হাতে? হ্যাঁ, এক বনে দুই বাঘ রাজত্ব করতে পারে না। রাজু দিনে দিনে বড় মস্তান হয়ে গেলে আমার খাবারে ভাগ বসাতে চাইবে, তাই রাজুকে শেষ করতে হবে। এসপি আশরাফ মারা যাবে আমার হুকুমে, কিন্তু সবাই জানবে রাজু মেরেছে। রাজুকে পুলিশে ধরে নিয়ে যাবে, ওর ফাঁসি হবে। আশরাফ শেষ, রাজু শেষ, সব শত্রু শেষ। যা, আশরাফকে শেষ করে দে। জলদি হাসপাতালে নিয়ে চল। পরিচয় না দিলে হয়তো ভর্তি করা যাবে না। আমি ওনার ছেলে। তাহলে জলদি রক্ত দেওয়ার ব্যবস্থা করুন। ডাক্তার সাহেব, রক্ত যা লাগে আমি দেব। আসুন আমার সঙ্গে, রক্ত পরীক্ষা করতে হবে। আপনি উঠবেন না, আপনি অসুস্থ। আমাকে যেতেই হবে, আমার স্বামীকে বাঁচাতেই হবে। কি হয়েছে আপনার স্বামী? আমার স্বামীকে গুন্ডারা গুলি করেছে, আমাকে ওর কাছে যেতে দিন। গুন্ডারা গুলি করেছে? কি নাম আপনার স্বামী? এসপি আশরাফ। আপনি এসপি আশরাফ খানের স্ত্রী? আপনার স্বামী তো ব্যাংকক। ব্যাংকক? হ্যাঁ, খুব সিরিয়াস কন্ডিশন ছিল, দেশে কোনো উপায় ছিল না বলে বিদেশে পাঠানো হয়েছে। না ডাক্তার, আমাকে যেতে দিন। আমি আমার স্বামীর কাছে যাবো, আমি আমার স্বামীর কাছে যাবো। ইনজেকশন কুইক। গুড মর্নিং। ডাক্তার, আমার স্বামী। আপনার স্বামীর অপারেশন সাকসেসফুল। ব্যাংককে আমাদের আলাপ হয়েছে, উনি এখন সম্পূর্ণ সুস্থ আছেন, ফিরতে 2-3 সপ্তাহ লেগে যাবে। শুকর আলহামদুলিল্লাহ। আমি এখানে এলাম কি করে? আপনার ছেলে আপনাকে এখানে নিয়ে এসেছে। ছেলে? সত্যি, এমন ছেলে হয় না। রক্ত কোথাও পাওয়া যাচ্ছিল না, নিজের শরীর থেকে 3 ব্যাগ রক্ত দিয়েছে আপনার শরীরে। রক্ত দিয়েছে? কোথায় সে? ডাক্তার সাহেব, আপনার মা সুস্থ আছেন, তবে আরো কয়েকদিন এখানে থাকতে হবে। ওকে? তুমি আমার ছেলে? না, মানে রাস্তায় অ্যাক্সিডেন্ট করেছিলেন, আমি নিয়ে এসেছিলাম। ওনারা জানতে চাইলেন আমি আপনার কে, কি বলবো, কি পরিচয় দেব, শেষে কোনো ঝামেলা হয় কিনা, তাই। কে তুমি? আমি? আমার পরিচয় পেলে আপনার ভালো লাগবে না, তার চেয়ে আপনার পরিচয় দিন, আমি তাদেরকে খবর দিই। আমার খবর দেওয়ার মতো এখানে কেউ নেই। কেউ নেই? আপনার স্বামী, আপনার ছেলে? ছেলে ছোটবেলায় হারিয়ে গেছে, আর স্বামী বিদেশে। ও, আপনি ভাববেন না, এখন একটু ঘুমান। আমার যে ঘুম আসছে না বাবা।
আমি আপনার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, আপনার ঘুম আসবে। আমি রাজু মাস্তান। হঠাৎ এই মহিলার প্রতি আমি এত দুর্বল হয়ে গেলাম কেন? আমার মা নেই বলে? আচ্ছা, মা কি এরকমই হয়? আমার খোকা বেঁচে থাকলে হয়তো এত বড়ই হয়েছে, এরকমই দেখতে হয়েছে। আর যদি খোকা আমার কাছে থাকতো তাহলে নিশ্চয়ই এভাবেই আমার সেবা করতো। বাহ, আপনি এখন সম্পূর্ণ সুস্থ। আপনি আপনার মাকে আজই নিয়ে যেতে পারেন। চলুন মা, আপনাকে আপনার বাড়িতে পৌঁছে দিয়ে আসি। না, আমি যাব না। কেন? আমি এখান থেকে তখনই যাব যখন জানতে পারবো তুমি কে। জানলে আপনি আমাকে ঘৃণা করবেন। মানুষকে আমি ঘৃণা করি না। আমি দেখতে মানুষ হলেও আমি একজন মাস্তান। মাস্তান? হ্যাঁ, আমার নাম রাজু মাস্তান। রাজু মাস্তান? শহরে এক নতুন মাস্তানের উদয় হয়েছে, রাজু মাস্তান। নতুন যখন, তখন মেরে শাসন না করে একটু বুঝিয়ে বলো, মাস্তানি ছেড়ে দেবে। না রত্না, না, এ তোমার ভুল ধারণা। এসব মাস্তানরা বাপ ছাড়া মা ছাড়া রাস্তা রাস্তায় ঠোকর খেয়ে মানুষ হয়েছে। স্নেহ মমতার মূল্য ওরা বোঝে না। এদের জন্য দরকার মারের শাসন। যদি তুমি সুযোগ পাও তাহলে আদর, স্নেহ, ভালোবাসা দিয়ে অন্তত একটা মাস্তানকে ভালো করে দেখাও। আমি অবনত মস্তকে তোমাকে সেলুট করব। না, তোমার মতো ছেলে মাস্তান হতে পারে না। তবু আমি মাস্তান। বাপ ছাড়া মা ছাড়া সমাজের ঠোকর খেয়ে খেয়ে আমি এখন রাজু মাস্তান। যে ছেলে নেশার আড্ডা ভেঙে দিতে পারে, দুর্ঘটনায় আহত মানুষকে হাসপাতালে নিতে পারে, নিজের দেহ থেকে রক্ত দিয়ে মানুষের জীবন বাঁচাতে পারে, সে মাস্তান হতে পারে না। তবু আমি মাস্তান। আদরের শাসন দিয়ে ওকে আমি মাস্তান থেকে ভালো করে আনবো। আমার স্বামীকে প্রমাণ করে দেব মারের শাসন ছাড়াও মানুষকে শুধরানো যায়। কি ভাবছেন? আমার নাম শুনে ঘৃণা হচ্ছে, তাই না? না, আমি অপরাধকে ঘৃণা করি, অপরাধীকে নয়। আমি তোমার বাড়ি যাব। সত্যি? হ্যাঁ, যতদিন আমার স্বামী বিদেশ থেকে না আসে ততদিন আমি তোমার কাছেই থাকবো। এই আমার ঘর। এটাকে কি ঘর বলে? এত ময়লা অগোছালো ঘরে থাকলে মন সুন্দর হতে পারে না। ঝাড়টারু আছে না নেই? আছে, কিন্তু তা দিয়ে আপনি কি করবেন? আমি কি করব তা দিয়ে তোমার দরকার নেই। কোথায় তোমার ঝাড়ু? এই তো, নিন মা। তুমি যখন মা ডেকেছো তখন আজ থেকে আমি যা বলবো তুমি তাই শুনবে। আচ্ছা। ওস্তাদ, আয় আয়। লাবো, আমার মা। আপনি যখন ওস্তাদের মা, আমাদেরও মা। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। লাবো, জলদি যা, হোটেল থেকে ভাত তরকারি নিয়ে আয়। যা। ভাত তরকারি হোটেল থেকে কিনে হ্যাঁ। খাও? আজ থেকে হোটেলে খাওয়া বন্ধ। ভাত তোমরা বাসায় খাবে। বাসায় খাবো? হ্যাঁ, চাল, ডাল, তেল, নুন, তরি তরকারি, বাসনপত্র সব কিনে আনো, আমি বাসায় রেঁধে দেব। যাও।
এমন আদর করে কেউ কোনোদিন খাওয়ায়নি মা। আজ থেকে আমি খাওয়াবো। ওস্তাদ, অপারেশনে যেতে হয়। কি? না মা, আরে কাজে যাব। যাও, তবে সন্ধ্যার আগেই ফিরে আসবে। আর আসার সময় আমার একটা খবর নিয়ে আসবে। কি খবর মা? আমার স্বামী পুলিশের এসপি মোহাম্মদ আশরাফ এখন ব্যাংককে চিকিৎসাধীনে আছেন। থানা থেকে তার একটা খোঁজ নিয়ে আসবে, উনি কেমন আছেন আর কবে আসছেন। আশরাফ খান না, বলেন অমিতাভ বচ্চন। কি সাহস! ऐसा पुलिस ऑफिसर मैं जिंदगी में नहीं देखा ना, ফিল্মে দেখেছি, রিয়েল লাইফে দেখিনি। উনি কেমন আছেন? হ্যাঁ, কেমন আছেন মানে এইসব হিরো দুই একটা বুলেটে মরে নাকি? একে হাড় দারুণ শক্ত, খুব ভালো আছেন। আর 1 সপ্তাহের মধ্যে ফিরে আসতেছেন। ঠিক আছে, চলি। হাল্ট! সিআইডির মতো এত খবর নিলে কেন? তোমার নাম কি? রাজু মস্তান। হ্যাঁ, রাজু মস্তান। হ্যাঁ, খবর নিলাম মাকে দেবার জন্যে। মা? তোমার মা খবর নিয়ে কি করবে? তার সাথে এসপি সাহেবের কি সম্পর্ক? উনি তার স্বামী। চলে। ये क्या क्लाइमैक्स है? राजू मस्ताনের মা সারের স্ত্রী না, সার ওর মার স্বামী না, মানে স্বামী স্ত্রী। ও না, বোম্বে সিনেমা এমন ক্লাইম্যাক্স দেখিনি। হ্যাঁ, দেখ ফুলি, আমি তোরে বালা বানাইয়া দেবো, তোরে নেকলেস বানাইয়া দেবো, তোরে রাজরানী বানাবো। আমি তোর জন্য দাসী বাঁধে রেখে দেবো। তুই রাজুর জীবন নষ্ট করেছিস। না, তুই রাজুর ভালোবাসাকে গলাতে হত্যা করেছিস। না, না। আপা কি করছেন? সরে যা পুলিশ, সরে যা। আমি আর বাঁচতে চাই না। আমি রাজুকে তাড়ি দিয়ে অন্যায় করেছি। না আপা, না, আপনি কোনো অন্যায় করেননি। আপনি সেদিন মিথ্যে অভিনয় না করলে এখন তো রাজু ভাইকে মেরে ফেলতো। কিন্তু ফুলি সেই কথা তো ও জানে না। নিশ্চয়ই আমাকে ভুল বুঝে দূরে কোথাও হারিয়ে গেছে। না আপা, রাজু ভাই হারিয়ে যায়নি। রাজু ভাই এই শহরে আছে। শুনেছি সে নাকি এখন একজন নামকরা মাস্তান। না, রাজু মাস্তান হতে পারে না। মাস্তানের জীবন তো ঘৃণিত জীবন। সে জীবন থেকে আমি ওকে ফিরিয়ে আনবই। আয় আমার সাথে। রাজু, গাড়িতে এসো। রাজু শোনো, তোমার সাথে আমার কথা আছে। না, তোমার সাথে আমার কোনো কথা নেই। রাজু, তোমাকে সেদিন যা বলেছি তা আমার মনের কথা নয়। আজ যা বলছো 2 দিন পরে তাও তোমার মনের কথা থাকবে না। রাজু প্লিজ আমার কথা শোনো। রাজুকে তোমরা অনেক শুনিয়েছো। রাজু, চাকরের মতো ব্যবহার করে শুনিয়েছো, পশুর মতো নির্মম ভাবে মেয়ে শুনিয়েছো, সব শুনিয়েছো, সব। কেন জানো? শুধু এই হৃদয়টার জন্য। কিন্তু হৃদয়টা যেদিন রক্তাক্ত করে দিলে সেদিন থেকে সব শোনা শেষ। এখন শুনতে ভুলে গেছে। এখন যা শোনা তুমি শোনো। আমি আর তোমার সেই খেলার সাথী রাজু নই যে যখন ইচ্ছে খেলবে এবং খেলা শেষে ভেঙে গুঁড়ো করে দিয়ে যাবে। তা হবে না। মনে রেখো,
আমি এখন রাজু মাস্তান। আমি এখন মানুষের জীবন নিয়ে খেলি, মানুষের হৃদয় ভেঙে দেই, রক্তাক্ত করে দেই। তোমার ওই চাচা আর তার ছেলেকে বেড়ে আমার অপমানের প্রতিশোধ দিতে পারতাম, কিন্তু কিন্তু যেখানে ভালোবাসায় শেষ হয়ে গেছে সেখানে প্রতিশোধ দিয়ে লাভ কি? না 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 রাজু, না, ভালোবাসা শেষ হয়নি, ভালোবাসা শেষ হয় না। ভালোবাসার পবিত্র নাম তুমি উচ্চারণ করবে না। ভালোবাসা নিয়ে তোমার অভিনয় আমি অনেক দেখেছি, অনেক। এখন আর অভিনয় করে আমাকে ভুলাতে পারবে না। রাজু, লোক লোক মিস রুবি চৌধুরী, আই হেট ইউ। আমি তোমাকে ঘৃণা করি, আমি তোমাকে ঘৃণা করি, ঘৃণা। নিশ্চয়ই আমার খাবার নিয়ে বসে আছো খামাখা। শুধু শুধু তুমি কষ্ট করছো মা। তুমি চলে যাও, এখান থেকে চলে যাও। মা কি কখনো সন্তানকে ছেড়ে যেতে পারে বাবা? পারে না। না পারলে তুমি যে জ্বলে পড়ে ছাই হয়ে যাবে, ছারখার হয়ে যাবে। তুমি জানো না আমি কত জঘন্য, কত নীচ। রাজু, হ্যাঁ হ্যাঁ, আমার ছায়া যার উপর পড়ে তার জীবনে সুখ শান্তি সব ধ্বংস হয়ে যায়। তুমি যাও, বাঁচতে চাইলে আমার কাছ থেকে তুমি পালাও। আমি নষ্ট হয়ে গেছি, আমি নষ্ট হয়ে গেছি। তোমার রাজু শেষ হয়ে গেছে, শেষ। ফুলির কাছে তোর দুঃখের কথা শুই না, আমি রাজুর আনতে গেছিলাম। রাজুকে আনতে? ও মা, আমি যে করলাম বাবা, আমার ভুল হয়েছে, আমার মাফ করে দাও। রুবিমার মনে তোমার জন্য এত ভালোবাসা আমি জানতাম না। আমি তোমার নিতে আসছি বাবা, চলো বাবা চলো। কথা শেষ না হইতেই আমার তুলে ঘুষি মারলো, বলল ওকে তো বলে দিয়েছি আমি ওকে ঘৃণা করি। তারপর লাথি মারলো, থাপ্পড় মারলো, এই যে দেখো জামাটা ছিঁড়ে দিয়েছে। তারপরেও আমি কইলাম না রাজু না, তোমার ঘৃণা করা ঠিক না। কিন্তু কিসের কি? আমার গলা ধাক্কা দিয়ে বাইর করে দিল। ও মা, মাস্তানের কথা ভাইবা নিজের সুন্দর জীবনটা নষ্ট করিস না, তোর কষ্ট হবে না। চাচা, কপালে যদি কষ্ট লেখা থাকে তাকে কেউ ফেরাতে পারে না। আমি পারি মা, আমার ভাগ্যে কিছুই আসিল না। আমি সব করছি, রাস্তায় আসিলাম, মহলে এসে উঠছি। আমি তোর ভাগ্য ফিরাইতে পারি। ডনের লগে তোর বিয়া হইলে তোর জীবনটা ফুলের মতো সুন্দর। আমি বিয়ে করব না, ও কথা আমাকে বলবেন না। সোজা আঙ্গুলে আজ পর্যন্ত কি ওঠে নাই, আর উঠবেও না। আঙ্গুল বাঁকা করতে হবে। রাতে মদ খেয়ে এসেছিলাম, মার সঙ্গে কোনো দুর্ব্যবহার করিনি তো? না, কেটেই পড়ি। কোথায় যাচ্ছ? বাইরে যাচ্ছি। না, এখন তুমি যেতে পারবে না। লক্ষ্মী ছেলের মতো শেভ করে গোসল করে নাস্তা খেয়ে তারপর বাইরে যাবে, এ আমার অর্ডার। ঠিক আছে, মায়ের আদেশ যখন পালন তো করতেই হবে। সে মা আসলই হোক আর নকলই হোক। মা কখনো আসল নকল হয় না রাজু, মা শুধু মাই হয়। মা? রাজু, একটা কথা বলি। বলো মা। তুই তো আমাকে মা বলে ডাকিস, সেই অধিকার নিয়ে তোকে বলছি, তুই মদ খাওয়াটা ছেড়ে দে বাবা। রাজু, রাজু, তুমি আমাকে ভুল বুঝে ভুলে গেলে আমি তোমাকে কোনোদিন ভুলবো না। তুমি রবে আমার শয়নে স্বপনে, জীবনে মরণে।
রাজু, I love you, রাজু, I love you, I love you, রাজু। রুবি, সালাম স্যার। হ্যালো আশরাফ, থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম হোম। কেমন আছো? জি ভালো। চলো যাওয়া যাক। জি স্যার। স্যার হেভি সুন্দর হয়ে ফিরে আইছেন। থ্যাংক ইউ। আপনারা সবাই কেমন আছেন? সুপারহিট ছবির এনসিনের মতো সবাই খুশি। আচ্ছা, আমার স্ত্রীকে খবর দেননি? স্ত্রী? ও ভাবি, হ্যাঁ স্যার খবর দিছি। কই আসেনি তো? আসবে কেমন করে স্যার? খবর দিছি কিন্তু খবর তো পায় নাই। মানে সে বাসায় ভাবি এখন নাই। নেই মানে? কোথায় গেছে? আমি তো তা স্যার বলতে পারবো না। তাই একটা ছেলে একদিন ভাবির নাম করে থানায় আইছিল আপনার খোঁজ নিতে। ছেলে? কি নাম তার? রাজু, রাজু মস্তান। রাজু? রাজু মাস্তান শুধু আমাকে আঘাত করে ক্ষান্ত হয়নি, সে আমার স্ত্রীকেও আটকে রেখেছে। এবার আমার হাত থেকে কেউ রাজুকে বাঁচাতে পারবে না। রাজু, আজ আমার তুই মদ খেয়ে এসেছিস? হ্যাঁ এসেছি, মদ খেয়ে এসেছি। এটা আমার বাড়ি, আমার ঘর। এখানে আমি যা খুশি তাই করবো, যা ইচ্ছে খেয়ে আসবো। তাতে তোর কি? উপদেশ দান করিস? এই তুই আমার মা নাকি যে উপদেশ দান করিস? রাজু! হ্যাঁ হ্যাঁ, রাজু, রাজু মাস্তান। আমার মা নেই, বাবা নেই, কেউ নেই, কেউ নেই। রাস্তা থেকে তুলে এনেছি বলে এখন উনি মাতৃ ফলাচ্ছেন। মদ খেও না। তুমি জানো আমার এই ছোট বুকটার মধ্যে কত জ্বালা, কত যন্ত্রণার আগুন। মনে হয় সে আগুনে সমস্ত পৃথিবীকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিতে পারতাম, তাহলে হয়তো আমি শান্তি পেতাম। জীবনে কোনোদিন বাবা মার আদর, স্নেহ, ভালোবাসা পাইনি, পেয়েছি শুধু লাঞ্ছনা। আমার হৃদয়ে দাউ দাউ করে আগুন জ্বলছে, এই আগুন কোনোদিন নিভবে না। তুই এই মাস্তানির পথ ছেড়ে দে বাবা, তাহলে বুকের আগুন নিভে যাবে। এই পথে পদে পদে কষ্ট, যন্ত্রণা। মানুষের ক্ষতি করে জীবনকে সুখের করা যায় না রাজু। ভালো পথে হেঁটেও দেখেছি মা, সুখ পাইনি। সুখী হতে আমায় দেয়নি। ভালো হবার অনেক মূল্য দিয়েছি আমি, অনেক মূল্য। এই যে দেহটাকে দেখছো, মার খেয়ে চাবুকের আঘাতে জর্জরিত হয়েও চুপ করেছিলাম। শরীর থেকে রক্ত ঝরে পড়েছে, কিন্তু মনকে ব্যথা পেতে দেইনি মা, হৃদয়কে রক্তাক্ত হতে দেইনি। তাহলে কেন তুই নিজের মনটাকে মেরে রক্তাক্ত করছিস, ক্ষত বিক্ষত করছিস? একটা মেয়ের জন্য মা, একটা মেয়ের জন্য। রুবি, যার সুখের জন্য সারাটি জীবন হাসি মুখে অন্যায় অত্যাচার সয়েছিলাম, সে আমার সুখের নীড়ে আগুন জ্বালিয়ে দিয়েছে মা। আমার হৃদয়কে ছলনার ছুরি দিয়ে কুপিয়ে কুপিয়ে আহত করেছে। আমি রুবিকে কিচ্ছু বলিনি মা, সব অপমান মুখ বুজে সহ্য করেছিলাম। সব জ্বালা নিজের বুকে টেনে নিয়েছি। সেই রুবি এই সমাজে, এই সংসারে আমাকে মাস্তান বাড়িয়ে দিয়েছে। তাই আমি আজ মাস্তান, আমি রাজু মাস্তান। রুবি? কে রুবি? আমি রুবি, আমি সেই মেয়ে যে আপনার ছেলের ভালোবাসা নিয়ে খেলা করেছি মা। ভালোবাসার স্বপ্ন দেখিয়ে ওর মন ভেঙে গুঁড়ো করে দিয়েছি, ভালো মানুষকে মাস্তান বানিয়ে দিয়েছি। কেন কেন তুমি এমন করলে মা? রাজুকে বাঁচাতে, আমাকে ভালোবাসার জন্য আমি রাজুকে মেরে ফেলতে চাইনি মা। আমার জন্য আমার চাচা সেই ছোটবেলা থেকে রাজুর উপর নির্মম অত্যাচার করত। মাঝে মাঝে রাজুকে বাঁচাতে আমি প্রতিবাদ করেছি, কিন্তু শেষ রক্ষা করতে পারিনি। শুধু আমাকে ভালোবাসার কারণে চাচা এবং তার লোকেরা একদিন রাজুর উপর চরম নির্যাতন শুরু করে, রক্তাক্ত করে দেয় রাজুকে। কিন্তু তাতেও ক্ষান্ত না হয়ে যখন বন্দুক দিয়ে গুলি করে মারতে চায় রাজুকে, তখন আর আমি চুপ করে থাকতে পারিনি। তাই আমার বুকের ভালোবাসার উপর পাথর চাপা দিয়ে, ওর সাথে ছলনার অভিনয় করে দূরে সরিয়ে দিয়ে চাচা নামক অক্টোপাসের হাত থেকে ওর জীবন বাঁচিয়েছিলাম মা। ওকে বাড়ি থেকে চলে যেতে বাধ্য করেছিলাম, নইলে সেদিন হয়তো রাজুকে বাঁচাতে পারতাম না।
ও বেঁচে আছে, বেঁচে থাকুক, সুখে থাকুক, এটাই এখন আমার একমাত্র কামনা। আমাকে দেখলে ও মুখ ফিরিয়ে নেয়, আমাকে ঘৃণা করে, আমার বুকে না পাওয়ার ঝড় ওঠে, হৃদয় হাহাকার করে ওঠে, তবু শান্তি পায় এই ভেবে ও তো বেঁচে আছে, ওকে তো বাঁচাতে পেরেছি। আমি তোমার কাছে রাজুর ভালোবাসা চাইতে এসেছিলাম, দেখলাম রাজুর চেয়েও তুমি রাজুকে বেশি ভালোবাসো। তোমাদের এত ভালোবাসা ভেঙে যেতে পারে না, দুজন দুজনকেই ভালোবাসো, অথচ একজনের নিষ্ঠুর অত্যাচারের ভয়ে দুজনে জ্বলে পুড়ে মরছো। আমি তা হতে দেব না, তোমার ও রাজু সব ভুল বুঝাবুঝি দূর করে দেব। মাস্তানি জীবন থেকে রাজুকে ভালো পথে ফিরিয়ে আনতে তোমার ভালোবাসা এখন ওর সবচেয়ে বেশি প্রয়োজন। এসো আমার সঙ্গে। চাচা, তুমি কেডা? হ্যাঁ, আমার মা মনে গেলে কই যাও? রাজু আমাকে মা বলে ডাকে, আমি রুবিকে নিয়ে যাচ্ছি রাজুর কাছে। বাবা বাবা বাবা, শখ কত! সোনার চান পিপলা ঘুঘু জানেন, ওরা জানেন। ভাইজান, আপনি একটু বুঝতে চেষ্টা করুন, ওরা দুজন দুজনকে ভালোবাসে। হ্যাঁ? ভালোবাসা? ফকিরের সাথে আমিরের ফুক? ভালোবাসা মানে না আমির ফকির, ভালোবাসা মানে না সামাজিক বন্ধন, ভালোবাসা মানে না নিয়ম কানুন শৃঙ্খলা। হ্যাঁ? ভালোবাসা আসে আল্লাহর আশীর্বাদ হয়ে, হ্যাঁ? আল্লাহর জ্যোতি হয়ে। সেই ভালোবাসার আগুনে জ্বলে পুড়ে অঙ্গার হচ্ছে দুটি জীবন। লেকচার! আমার সামনে দাঁড়িয়ে তুই বক্তৃতা ঝাড়ছিস? হ্যাঁ, কত বড় সাহস তোর! তুই ভেবেছিস তোর লেকচার শুনে আমি বেকুব হয়ে যাব আর সুরসুর করে আমার মেয়েকে ওই ফকিরের বাচ্চার হাতে তুলে দেব? রুবি আপনার মেয়ে নয়, ভাতিজি। আপনি ওর পিতা নন, চাচা। রুবির কোন সিদ্ধান্তে বাধা দেবার অধিকার আপনার নেই। ইউ হ্যাভ নো রাইট এট অল। আমার সামনে দাঁড়িয়ে আমার মুখের উপরে ইংরেজি ভাষায় এত বড় কথা! বাইরে রাস্তা ফেলাই দিয়ে আয়। মা, মা, তোমার এই অবস্থা কি করেছে? বুলেট, মাকে কোথায় নিয়ে গেছিলে? আমাদের কোনো দোষ নেই উস্তাদ, মা রুবি চৌধুরী বাসায় নিয়ে যেতে বলেছিল, তাই। রুবিতে বাসায় গিয়েছিলে কেন মা? তোর তোর এই কষ্ট আমার যে আর সহ্য হয় না বাবা। না মা, তুমি ওখানে গিয়ে ভুল করেছো। না রাজু, না, আমি ভুল করিনি, ভুল করেছিস তুই। রুবি, রুবি তোকে এখনো ভালোবাসে। ওকে ওর চাচা ইয়াকুব তোকে মেরে ফেলবে বলে ভয় দেখে রুবিকে দিয়ে তোকে অপমান করেছিল। মিথ্যে কথা মা। না, সত্যি কথা। রুবি আমার সঙ্গে তোর কাছে আসতে চেয়েছিল, কিন্তু কিন্তু ইয়াকুব আসতে দেয়নি। উল্টো উল্টো আমাকে মেরে রক্তাক্ত করে বের করে দিয়েছে। তুই আমার মায়ের গায়ে হাত দিয়েছিস, আজ আমি তোর হাত ভেঙে ফেলবো। আমার বাড়িতে এসে মাস্তানি ডন! আমি এখন চোখে বলছি। কে সাহেব, প্লিজ আপনি একটু আসুন। রুবি, 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 রাজু, রুবি, রাজু, চলো। স্যার, স্যার, টাইম মতো আসছেন স্যার। এই যে আমার লোকজন রে মাইরা, আমার পোলারে মাইরা আমাকে মাইরা তুইলা লয়ে যেতেছিল ওই রাজু মাস্তান। দেখেন স্যার। রাজু মাস্তান অ্যারেস্টেড। চাচা, চাচা, চাচা,
তোমাদের দুটো পায়ে পড়ে দরজা খোলো, দরজা খোলো, দরজা খোলো। ধরা পড়লে নিজেকে নির্দোষ বলে। আপনি আমার শরীর থেকে আমার বাবার রক্ত বের করেছেন। আজ যদি আপনার শরীরে আইনের পোশাক না থাকতো, তবে আপনার শরীর থেকে আপনার বাবার রক্ত বের করে দিতাম। আমার শরীরে আমার বাবার সৎ পবিত্র রক্ত, আর তোর শরীরে অসৎ মাস্তানির রক্ত। অন্যায়ের রক্ত দিয়ে সততার রক্ত বের করা যায় না। আয় আমার সাথে। না না, এ অন্যায়। রাজু নির্দোষ, রাজু নির্দোষ এসপি সাহেব। রত্না, ওগো তুমি 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 ফিরে এসেছো? হ্যাঁ রত্না, ন্যায়ের পথে যারা থাকে তাদের কেউ মারতে পারে না। আর এই মাস্তানটাই আমাকে গুলি করে মেরে ফেলতে চেয়েছিল। কি বলছো তুমি? রাজু তোমাকে গুলি করেছিল? মিথ্যে কথা মা, আমি গুলি করিনি। তুমি ওকে গুলি করতে দেখেছো? না, ও তখন মুখোশ পরা ছিল, কিন্তু ওর নাম আমি শুনেছি। মা, মাগো, তোমাকে ছুঁয়ে কসম খেয়ে বলছি, আমি গুলি করিনি। কেউ তো ওর নাম ইচ্ছে করেও বলতে পারে। তোমার কাছে আর কি প্রমাণ আছে? ঠিক আছে, আমাকে না হয় গুলি করেনি, কিন্তু তোমাকে তো আটকে রেখেছিল। না, আটকে রাখিনি। আমি স্বেচ্ছায় রাজুর বাসায় গিয়েছিলাম। স্বেচ্ছায় গিয়েছিলে? হ্যাঁ, তোমার অ্যাক্সিডেন্টের খবর পেয়ে আমি ছুটে আসছিলাম তোমার কাছে, কিন্তু রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট করে অজ্ঞান হয়ে যাই। জ্ঞান ফিরে ডাক্তারের কাছে জানতে পারি রাজুই আমাকে হাসপাতালে নিয়ে এসেছে। সুস্থ হবার পর জানতে পারলাম তোমার আসতে আরো 2 সপ্তাহ দেরি হবে এবং তুমি সুস্থ আছো। তাই ভাবলাম চেষ্টা করে দেখি অন্তত একজন বিপদগামী যুবককে সুপথে ফিরিয়ে আনতে পারি কিনা। তাই আমি নিজেই রাজুর ওখানে ছিলাম। তুমি ব্যর্থ হয়েছো। জানো ওকে কোত্থেকে ধরে এনেছি? তোমার রাজু ইয়াকুব সাহেবের বাড়ি গিয়ে লোকজনদের পিটিয়ে তার ভাতিজিকে উঠিয়ে আনতে চেয়েছিল। এটা কি মিথ্যে? হ্যাঁ, মিথ্যে। রুবিকে ও ভালোবাসে। একটা পথের মাস্তান। একটা কথা বলি বাবা, অন্যায়ের পথ তুই ছেড়ে দে, সৎ পথে উপার্জনের চেষ্টা কর। দেখবি মানুষ হিসেবে সমাজে মাথা তুলে দাঁড়ালে গর্বে তোর নিজেরই বুক ভরে যাবে। রাজু, তুই ঘরে ফিরে যা। মাগো, জীবনে সব হারিয়ে তোমাকে পেয়েছিলাম, সব দুঃখের মাঝে তোমার আঁচলে একটু শান্তি পেয়েছিলাম। সেই তুমিও আজ আমাকে ফেলে চলে যাবে? মা, পাগল ছেলে। একটা নারীর কাছে তার স্বামীর ঘরই যে সবচাইতে বড় বাবা। আজ যে তোকে ছেড়ে আমাকে যেতেই হবে, তবে যেখানেই থাকি তোর জন্য আমি সব সময় দোয়া করব। এখন তুমি যেতে পারবে না। লক্ষ্মী ছেলের মতো শেভ করে, গোসল করে, নাস্তা খেয়ে তারপর বাইরে যাবে। এ আমার অর্ডার। এমন আদর করে কেউ কোনোদিন খাওয়ায়নি মা। আজ থেকে আমি খাওয়াবো। ওস্তাদ, তুমি কাঁদতেছো? না বুলেট, চোখটা জানি কেমন করে উঠলো। ওস্তাদ, লাবু, বুলেট, জ্ঞান হবার পর মাকে দেখিনি,
বাবাকে জানি না, বাবা মার আদর স্নেহ মমতা কাকে বলে বুঝতেও পারিনি। একদিন স্বপ্নের মতো একজন এলো মা হয়ে, আমার মতো এক গুন্ডা মাস্তানকে, এক নরকের কীটকে শাসন দিয়ে আদর দিয়ে সন্তানের মতো বুকে টেনে নিল। জীবনে যখন নতুন করে বাঁচার স্বপ্ন দেখলাম লাবু, তখন সে মাও আমাকে ছেড়ে চলে গেল। যাক, ভালোই হলো, আমার নিঃসঞ্চার জীবনটায় আর কোনো ঝামেলায় রইল না। কি বলিস? চলো ওস্তাদ, বাইরে যাই, বাইরে গেলে তোমার মনটা ভালো হবে। না, তোরা যা, আজ আর আমার কিচ্ছু ভালো লাগছে না, যা। মা, মা গো। রত্না, রত্না, কি ভাবছো? রাজুর কথা। জানো, হোটেলের খাবার না ভালো না, তারপরে ওরা হোটেলে খেত, তাই আমি রান্না করে ঘরে খাবার খেতে দিয়েছিলাম। ওদেরটা ওরা ভাববে। কি হলো, খাও। না, খাবার আমার মুখ দিয়ে ঢুকছে না। রত্না, তুমি একজন পুলিশ অফিসারের স্ত্রী, একজন কালপ্রিট ছেলের জন্য না খেয়ে থাকা অন্তত তোমার উচিত নয়। তোমার চোখে ওই কালপ্রিট রাস্তার ছেলের দেয়া রক্ত যে আমার শরীরে বইছে, ওর জন্য আমার জীবন বেঁচে গেছে। আচ্ছা, ওর তো রাস্তায় পড়ে থাকা একজন মহিলার জন্য রক্ত দেওয়া উচিত ছিল না? ওর মতো মাস্তানের তো একজন মহিলার জীবন বাঁচানো উচিত ছিল না? ওর তো আমাকে আশ্রয় দেওয়া উচিত ছিল না? বলো, বলো, উচিত ছিল? রত্না, একটা পথের মাস্তান ছেলে এতগুলো অনুচিত কাজ করতে পারে, আর আমি একজন পুলিশ অফিসারের স্ত্রী হয়ে একটা উচিত কাজ করতে পারবো না? কোনো কৃতজ্ঞতা নয়, কোনো পুরস্কার নয়, কোনো উপহার নয়। আমি জানি ওকে ভাবাটা আমার উচিত হচ্ছে না, কিন্তু কি করব বলো? আমার মাতৃ হৃদয় ওকে পেয়ে যে পরিপূর্ণ হয়েছিল, এখন সেখানে না পাওয়ার বেদনা হাহাকার করছে। আমি যে ওকে ভুলতে পারছি না, আমি যে ওকে ভুলতে পারছি না। মা, আমার জীবনে তুমি কেন এসেছিলে মা? তুমি না এলে যে ভালো হতো। আজ আমার একই হয়েছে, তোমাকে না দেখে আমার এক মুহূর্ত ভালো লাগে না। তোমাকে ছাড়া যে আমি ঘরে থাকতে পারি না। কে? হ্যান্ডস আপ। রাজু, তুই? দেখো, দেখো রত্না, দেখো আমার অভিজ্ঞতা যে বিফলে যায়নি। দেখো, যে চোর গুন্ডা মাস্তানের জন্য তুমি চোখের পানি ফেলেছো, সে আজ তোমারই বাড়িতে চুরি করতে এসেছে। যাকে তুমি জামিনে মুক্ত করেছো, সে তোমাকে রিক্ত করতে এসেছে। বল রাজু, তুই এখানে কেন এসেছিস? ও আবার কি উত্তর দেবে? একটা চোর রাতের গভীরে একটা বাড়িতে কেন আসে তা তুমি বুঝতে পারছো না? কয়লা ধুলে ময়লা যায় না রত্না।
তোমার স্নেহ আর মমতার প্রতিদান দিতে আজও এসেছে তোমারই ঘরে চুরি করতে। একদিন তুই আমাকে বাঁচিয়েছিলি, আমাকে আশ্রয় দিয়েছিলি, মা বলে ডেকেছিলি। আমি তোকে নিজের সন্তানের মতো মনে করেছিলাম, ভেবেছিলাম তুই ভালো হয়ে যাবি। আর আজ তুই এসেছিস আমার বাড়িতে চুরি করতে। তুই চোর। কত টাকা তোর দরকার? যা নিয়ে যা, এগুলো দিয়ে আমি তোর রক্তের ঋণ শোধ করে দিলাম। যা নিয়ে যা। আমি চুরি করতে আসিনি মা, আমি এসেছিলাম তোমাকে একবার দেখতে। তুমি ছাড়া যে আমার কিছুই ভালো লাগে না, তোমাকে ছাড়া জীবনটাকে মনে হয় ধুধু মরুভূমি। জীবনে মাকে দেখিনি, তোমাকে আমি মা বলে জেনেছিলাম। মা, তুমি না বলেছিলে মা আসল নকল হয় না, মা হয় শুধু মা। রত্না, একটা চোর গুন্ডা সন্ত্রাসীর কথা শুনে, ওর মিথ্যে চোখের পানি দেখে তুমি ওকে বিশ্বাস করতে পারো, কিন্তু আমি ওকে বিশ্বাস করতে পারি না। আজ আমি তোমাকে শেষবারের মতো বলে দিচ্ছি রাজু, আজকের পর যদি তোমাকে এই বাড়িতে আর দেখি, তবে তার পরিণাম ভালো হবে না। এসপি সাহেব, আপনার চোখে আমি শুধু একটা চোর, গুন্ডা, মাস্তান, সন্ত্রাসী, কিন্তু একবারও ভাবতে পারছেন না যে আমিও একটা মানুষ, আমিও কারো সন্তান। আজ যদি আমি আপনার সন্তান হতাম, তাহলে পারতেন এভাবে দূর দূর করে তাড়িয়ে দিতে? পারতেন না এসপি সাহেব, পারতেন না। সন্তান সে যত খারাপই হোক, তার পিতা মাতার কাছে সে চোখের মণি, সে যে পরম ধন, প্রাণের আপনজন। আমি চাচ্ছি এসপি সাহেব, তবে একটিবার পুলিশ অফিসার হিসাবে নয়, একজন পিতা হিসাবে ভাবুন। নিজের বিবেকের কাছে প্রশ্ন করুন, একজন পিতা কি শুধু শাসনই করে, নাকি তার সন্তানকে ভালোবাসে? এ বাড়িতে আর কোনোদিন আসবো না মা, এ বাড়িতে আর আসবো না, কোনোদিন আসবো না, কোনোদিন না, কোনোদিন না। রাজু, রাজু শোন, যাও ওকে ধরে এনে রক্তাক্ত করে দাও, জেল দাও, ফাঁসি দাও। রত্না, সারা জীবন শুধু শাসন করতে শিখলে, স্নেহ আদর করতে শিখলে না, কাউকে বুঝতে চেষ্টা করলে না, কাউকে জানতেও চেষ্টা করলে না। তোমার শাসনের জন্য আজ আমি সন্তান হারা এক দুঃখিনী মা। সন্তান হারানোর জ্বালা আমি আর সইতে পারছি না, আমি আর সইতে পারছি না। ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও আমার সেই সন্তানকে, ফিরিয়ে দাও। কে এই রাজু? কেনই বাবার স্ত্রী ওখানে ছিল? কিসের মায়ায়, কিসের টানে? রুবিকে সে কেন তুলে নিতে চাইছিল? আমাকে সব জানতে হবে, রুবির সাথে আমাকে দেখা করতেই হবে। আমি আপনাদের সব চালাকি বুঝতে পেরেছি। আমার সমস্ত সম্পত্তি পাবার জন্য আপনি আমার কাছে রাজুকে মিথ্যে বদনাম করেছেন, রাজুকে আপনারা পুলিশে ধরিয়ে দিয়েছেন। আমিও আপনাদের ছাড়বো না, আপনাদের আমি পুলিশে দেব। পুলিশের কাছে যাবে? চৌধুরী বংশের মেয়ে হয়ে তুমি পুলিশের কাছে যাবে? বংশের মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দেবে? আমি ইয়াকুব চৌধুরী বেঁচে থাকতে তা হতে দেব না। খবরদার, এক পা ঘরের বাইরে গেছো তো মেয়ের হাড় গুঁড়ো করে দেবো। মেরে তোমরা আমাকে আটকে রাখতে পারবে না, তোমাদের আমি পুলিশে দেব। আমি তোমাদের কাউকে ছাড়বো না, আমি তোমাদের কাউকে ছাড়বো না। ইয়াকুব সাহেব, ইয়াকুব সাহেব। আরে এসপি সাহেব, আপনি কখন এসেছেন? আরে আমার একটা খবর দিলে তো পারতেন।
এই ছবিটা এখানে কোত্থে গেল? ছবি? এই ছেলেটা কি? সে এক ইতিহাস। এই ছেলেটা ভাইজানের গাড়িতে অ্যাক্সিডেন্ট করে স্মৃতি হারিয়ে এখানেই বড় হয়েছে। বসুন স্যার, বসুন। আমার ভাইজানের মন খুব নরম ছিল, তাই তিনি তাকে নিজের ছেলের মতো মানুষ করতে চেয়েছিলেন। নিজের মেয়ে রুবির সাথে মিশতে দিয়েছিলেন, কিন্তু সে যে এত খারাপ তখন জানতে পারি নাই। খারাপ? হ্যাঁ স্যার, বড় হয়ে এই ছেলেই সম্পত্তি দখল করতে চেয়েছিল। বাপ মায়ের ঠিক নেই যে ছেলের, সে রুবিকে বিয়ে করতে চেয়েছিল। এটা সেই ছেলে যে রুবিকে উঠিয়ে নিয়ে যেতে চেয়েছিল। আপনি এসে পরে বেঁচে গেছে। ওর নাম রাজু মাস্তান। রাজু মাস্তান? তাহলে তাহলে রাজু মাস্তান আমার খোকা? খোকা? হ্যাঁ খোকা, খোকাই আমার হারিয়ে যাওয়া ছেলে রাজু। আমি আপনার ছেলে? বাহ 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 বাহ! লাবু শুনেছিস? আরে বুলেট শুনেছিস? আমি নাকি ওনার ছেলে। কিছুদিন আগে আপনার স্ত্রী এসে ছেলে বলে ডেকেছিল, আর এখন আপনি এসেছেন ছেলে বলে ডাকতে। ওসব রংডং রাখুন, গ্রেপ্তার করে হাত করা পরিয়ে দিন। আজ লোহার হাত করা দিয়ে নয়, কোন কঠোর শাসন দিয়ে নয়, ভালোবাসা দিয়ে, স্নেহ মমতা দিয়ে তোকে আমি নিতে এসেছি বাবা। হায়, আমার বুকে আয় খোকা। চুপ করুন, এখানে আপনার খোকা বলে কেউ থাকে না। আমি রাজু মাস্তান। রাজু, তুই আমার খোকা। ছোটবেলা তুই রাগ করে বাড়ি থেকে চলে এসেছিলি, অ্যাক্সিডেন্ট করেছিলি চৌধুরী সাহেবের গাড়ির সাথে। না না, সব মিথ্যে কথা। না খোকা না, এসব মিথ্যে নয়, সত্যি। আমি তোর বাবা, তুই আমার ছেলে খোকা। বিশ্বাস হয় না? তাহলে চল চল আমার সাথে, আমি তোকে প্রমাণ দিচ্ছি তুই আমার ছেলে খোকা। হায় হায় আমার সাথে। রাজু তুই? রত্না, এই রাজুই আমাদের হারিয়ে যাওয়া খোকা। সত্যি বলছো? হ্যাঁ রত্না, আমি সত্যি বলছি, এই রাজুই আমাদের হারিয়ে যাওয়া খোকা। খোকা, খোকা, হায় বাবা, আমার বুকে আয়। না, আমি তোমার খোকা নই মা। না, তুই আমাদের খোকা। দেখ খোকা, দেখ, ওই ওই তোর ছবি। খোকা, খোকা, এখন তো তুই সব নিশ্চয় মনে পড়েছে। এখন তো তুই বুঝতে পেরেছিস যে তুই আমাদের সন্তান, আদরের খোকা। হ্যাঁ, আমার সব মনে পড়েছে। আমি বুঝতে পেরেছি আমি আপনাদের সন্তান, কিন্তু আপনি তাকে বানিয়েছেন রাজু মাস্তান। না, তুই আমাদের ছেলে খোকা। ছোটবেলায় এক বন্ধুর প্রয়োজনায় অবুঝ বুদ্ধিতে ভুল করে আপনার পকেট থেকে কটা টাকা নিয়েছিলাম বলে ছেলেকে বুক থেকে সরিয়ে দিয়ে চোরের সাইনবোর্ড লাগিয়ে দিয়েছিলেন। চুরি বোঝার মতো বয়স যখন হয়নি, তখন আপনার নিষ্ঠুর শাসনে চোরের অপবাদ নিয়ে ঘর ছাড়তে হয়েছিল আমাকে। মায়া মমতার যে হাত দিয়ে আপনাকে বাবা বলে বুকে জড়িয়ে ধরতাম, সে হাত আপনি কেটে ফেলতে চেয়েছিলেন মিস্টার আশরাফ খান। খোকা, এসব তুই কি বলছিস খোকা? ঠিকই বলছি। একটি ভুলের জন্য বাবা হয়ে দরজা বন্ধ করে আটকে রেখেছিল বাথরুমে। খোকা, আমার ভুল হয়ে গেছে বাবা। বাবার একটি ভুলকে তুই ক্ষমা করবি না? বাবা তো শুধু শাসনই করে না, আদরও করে। শাসন করা তারই সাজে,
আদর করে যে, তোকে তো শুধু শাসনই করিনি, বুক ভরা আদরও তো দিয়েছি বাবা। তোর হারিয়ে যাওয়ার ব্যথা বুকে নিয়ে 12টা বছর যন্ত্রণায় ছটফট করেছি আমি আর তোর মা। তাই আর অভিমান নয়, এবার তুই আমাদের বুকে ফিরে আয় বাবা। না, আপনার ভুলে আমি চাকরের মতো নিষ্ঠুর নির্যাতন সহ্য করে আস্তিতে জীবন কাটিয়েছি। আপনার ভুলে দূর দূর করে কুত্তার মতো আমাকে রাস্তায় নামিয়ে দিয়েছে। আমার সামান্য ভুলকে আপনারা ক্ষমা করেননি, আর আমিও আপনাদের অসামান্য ভুলকে কোনো দিন ক্ষমা করব না। না খোকা, না, ও কথা বলিস না। তুই যে আমাদের অনেক সাধের সাধনা, মায়া, মমতা, বুক ভরা ভালোবাসা, তুই যে আমাদের প্রাণের খোকা। হ্যাঁ খোকা, অতীতকে ভুলে গিয়ে হায় আমরা আবার নতুন করে জীবন শুরু করি। না, অতীতকে এত সহজে ভোলা যায় না। আমি আপনাকে এই জীবনে কোনো দিন ক্ষমা করব না। যে যন্ত্রণায় আমার জীবন চলছে, এখন থেকে সেই যন্ত্রণায় আমি আপনার জীবনকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে ফেলবো। আপনার মতো সৎ পুলিশ অফিসারের ছেলে হয়ে আমি আপনার চোখের সামনে গুন্ডামি করব, মাস্তানি করব, খুন করব, এবং সব শেষে ফাঁসির দড়ি গলায় দিয়ে আমার সব যন্ত্রণা শেষ করে আপনার বুকে দিয়ে যাব সীমাহীন যন্ত্রণা। তুমি আমার খোকাকে যেতে দিও না। ওকে ফিরিয়ে আনো, ওকে ফিরিয়ে আনো, ওকে ফিরিয়ে আনো। কি বললে? রাজু এসপি আশরাফের ছেলে? হ্যাঁ দোস্ত, অহন সব জারি জুরি শেষ। এতদিন ধইরা যে আশায় বুক বাঁধাছিলাম, এই বুকের মধ্যে রোলার চালাইয়া দিছি। আল্লাহ রে, তোমার মনে কি শয়তানের জন্য একটু মায়া মহব্বত নাই? আমার আছে। শয়তানের জন্য শয়তানের মহব্বত আছে। ওই সম্পত্তির উপর আমারও 50 ভাগ শেয়ার আছে। 50 ভাগ কেন? সব ভাগই কুত্তায় খাইয়া ফেলাইতেছে। আমি ওদের সবাইকে খতম করে দেব। দাঁড়াও, এভাবে উত্তেজিত হয়ে গেলে তোরই তীরে আসার আগে ডুবে যাবে। তোরি কই দেখলা বিল্লা? তোরি তো ডুবে যাইতেছে। না, কিচ্ছু ডুববে না দোস্ত, সব ভাসবে ভাসবে। রুবি আর রাজুকে ধরে আনার ব্যবস্থা আমি করছি। আরে ফাঁকা ময়দানে 5টা কামান ফুটাইলে আওয়াজ জোরেই হইব, কাম হইব না কিছু। রুবি সম্পত্তি লেখা দিলেও কিছু হবে না যদি বিয়া না করে। বিয়েও করবে, ডনের সাথে বিয়ে হবে। সত্যি আঙ্কেল? আরে দিন দুপুরে খোয়াব দেখতেছো তো? খোয়াব না দোস্ত, বিল্লা যা বলে তাই করে, এবং তা হয়। ডন জব্বার রুবি আর রাজুকে ধরে এনে গোডাউনে বেঁধে রেখে তারপর আমাদের খবর দে। যাও যাও। আরে বিল্লা, বোঝার চেষ্টা করো। ওদের ধৈর্য না মাইরা ফেলাইলেও সম্পত্তি পাওয়া যাবে না। খুব শান্ত। আমি ওদের দুজনকে নয়, একজনকে মারব, আর একজনকে তোমার ছেলের বউ বানাবো, আর সম্পত্তি দখল করব। এসব কিছু হবে আজকের মধ্যেই। সত্যি বলছো? হ্যাঁ। তাইলে তো এখন আমার খুশিতে ধেই ধেই করে নাচা উচিত। এই, নাচ হবে, তবে সে নাচ তুমি নাচবে না। নাচবে নর্তকী। সবাই আনন্দ ফুর্তি করে সাকসেসের পর, আর আমি করি আগে। কি বললে? বিল্লার লোক রাজুকে ধরে নিয়ে গেছে? জি স্যার, রাজুর কোনো দোষ নেই, ওকে বাঁচান স্যার। বাঁচাবো? ওকে যে আমার বাঁচাতেই হবে। বিল্লা, বিল্লা, চুপ শালা! আঙ্কেল, আঙ্কেল, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। বাঁচাবো? বাঁচাতেই তো এখানে নিয়ে এসেছি। ডনের সঙ্গে তোমার বিয়েটা হয়ে যাক, তারপর দেখি তোমার গায়ে হাত দেয় কে। ও,
তাহলে আমাকে ধরে এনেছেন জনের সাথে বিয়ে দেওয়ার জন্য? হে স্বপ্ন আপনার স্বপ্নই থেকে যাবে। চিৎকার করে আপনি ভালোবাসার কণ্ঠ স্তব্ধ করতে পারবেন না। আপনি ভালো করেই জানেন আমরা শৈশব থেকেই দুজন দুজনকে ভালোবাসি। মনে রাখবেন, আমার জীবন থাকতে কেউ আমাকে রাজুর জীবন থেকে আলাদা করতে পারবে না। তাহলে তোর জীবনে থাকবে না। আজ আমি দেখবো তোর ভালোবাসার কত শক্তি। মেয়েদের মন ইস্পাতের মতো কঠিন, ভাঙবে কিন্তু মচকাবে না। দাবার গুটির উল্টো চাল দিতে হবে। প্রেমিকাকে নয়, প্রেমিককে মারতে হবে। তুই রাজু মস্তান আমার দোকান থেকে চাঁদা নিয়েছিস, আমার মুদির দোকান খেয়েছিস, আমার লোকের গায়ে হাত দিয়েছিস। এই সব আমি ভুলে যাব। তুই শুধু একটিবার রুবিকে বল তোর সাথে বিয়েতে রাজি হতে। আমার মুখে থুতু দিয়েছিস, এত বড় সাহস তো, এত শক্তি তোদের ভালোবাসায়। তাহলে তো ভালোবাসার পরীক্ষাটা দিতে হয় আগুন। রাজুকে ছেড়ে দিতে বলুন প্লিজ আঙ্কেল। রবি, আমার জীবন কেন? বিয়েতে রাজি হও না, ভালোবাসার অপমান করো না। I love you, রাজু। তোকে শেষবারের মতো বলছি, বল তুই এই বিয়েতে রাজি কিনা বল। না না না, বিল্লা, ইচ্ছে করলে একটি গুলি দিয়ে আমি তোর বুক ঝাঁঝরা করে দিতে পারতাম, কিন্তু তোকে আমি আইনের হাত করা পড়াতে চাই বলে বাঁচিয়ে রাখলাম। ওদের ছেড়ে দে। ওদের ছেড়ে দেবার আগে এদিকে একটু দেখুন স্যার। রত্না, মা, সাব্বাস দাদু, সাব্বাস। আমি আগেই সন্দেহ করেছিলাম আশরাফ সাহেব, ছেলের বিপদের কথা কোনো প্রকারে আপনার কানে গেলে আপনি ছুটে আসবেন ছেলেকে বাঁচাতে। তাই তাজুকে পাঠিয়েছিলাম আপনার স্ত্রীকে আনতে। এখন সসম্মানে হাতের অস্ত্রটা ফেলে দিন, নইলে আপনার স্ত্রীর গলা কেটে দু ভাগ করে দেব। ফেলে দিন। মা, বেঁধে ফেল শালাকে। বিল্লা, এবার বিয়ের কাজটা সেরে ফেলো। এই কাজী ডাক। না, বিয়ের আগে আমার একটা প্রতিশোধের ব্যাপার আছে। প্রতিশোধ? কিসের প্রতিশোধ? হ্যাঁ, এই শালা আমার অনেক ক্ষতি করেছে, আমার মান করেছে, আমার লোকদের জেলে দিয়েছে, আমাকে অপমান করেছে। আমি ওকে শেষ করার প্ল্যান করেছিলাম, রাস্তার মধ্যে গুলি করেছিলাম, কিন্তু শালা শকুনের জান ব্যাংকক গিয়ে বেঁচে এসেছে। কি? তাহলে তুই আমাকে গুলি করেছিলি আর নাম দিয়েছিলি রাজুর? বিল্লা দোস্ত, খুব চালাকির কাজ করেছিলে। এরকম একটা চালাকি আমিও করেছিলাম। রবির বাবাকে বালিশ চাপা দিয়ে দম বন্ধ করে মেরেছিলাম আর বলেছিলাম হার্ট ফেল করে মারা গেছে। তুই আমার চাচা না, তুই কুত্তার চেয়ে অধম, তুই একটা নরপিশাচ। ইয়াকুব, তোদের কাউকে আমি ছাড়বো না। ইয়েস, আমিও তোকে ছাড়ব না। আমার অপমানের প্রতিশোধ নেব। তোকে পৃথিবীর শ্রেষ্ঠ অপমান করব, শ্রেষ্ঠ অপমান করব। ছেলে মারবে বাপকে, হ্যাঁ ছেলে মারবে বাপকে। এই রাজুকে ছেড়ে দেই। যতক্ষণ চাবুক চলবে ততক্ষণ তোর বাবা মা বেঁচে থাকবে। চাবুক বন্ধ হবে, তোর বাবা মা মারা যাবে। সেই পিতার গায়ে তুই হাত করবি না।
শাসনের নামে সন্তানের হাত কেটে ফেলতে চেয়েছিলেন আপনি। শাসনের ভয় দেখিয়ে সন্তানকে বাড়ি ছাড়া করেছিলেন। শাসনের নামে সন্তানকে মায়ের মমতা থেকে দূরে সরিয়ে দিয়েছিলেন। শাসনের চাঁদা করে আমার জীবন শেষ হয়ে গেছে। আজ আজ আমিও আপনার জীবন শেষ করে দেব। Arrest them! খোকা, আর অভিমান নয়, এবার আমাদের বুকে ফিরে আয়। হায় বাবা, ফিরে আয় বাবা, আমাদের বুকে ফিরে আয়। মা, বাবা, রাজু, খোকা, আমাদের খোকা।